তেলে ভাজা নরম তুলতুলে মৌচাক পিঠে। এই পিঠাটি এতটাই মজাদার যে একবার তৈরি করবেন আপনার বারবার তৈরি করতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে থাকছে আপনাদের জন্য মজাদার একটি পিঠের রেসিপি। পুরো রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় তৈরি করবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই পিঠের রেসিপিটি। তেলে ভাজা মৌচাক পিঠেটি তৈরি করার জন্য এখানে লাগবে খই। আমি এখানে 1 কাপের মতো খই নিয়েছি। প্রথমে এই খইগুলোকে একটা প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে যে ময়লা যে ধান বা কিছু থাকে সেগুলোকে ভালো মতো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। দিয়ে খইটাকে আমি ভালো মতো করে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হয়ে গেছে, এরপর এটাকে আমি নামিয়ে রেখে দেব। এরপর চিনির শিরাটাকে চাল করে নিতে হবে। এই পিঠাটা তৈরি করার জন্য কিন্তু চিনির শিরাটাকে অবশ্যই ভালো মতো করে চাল করে নিতে হবে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ চিনির জন্য 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। চিনিটাকে ভালো মতো করে জাল করে নিতে হবে। আমি এটাকে 5 মিনিটের মতো হাই হিটে জাল করে নিয়েছি। জাল করার পরে দেখবেন শিরার কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে। শিরাটাকে ঠান্ডা করে নিতে হবে, তবে একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না। একটু কুসুম গরম থাকা অবস্থায় এর মধ্যে যেই খইটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই খইগুলোকে দিয়ে নিতে হবে। খইগুলোকে আমি হাত দিয়ে একটু ভালো মতো করে চটকে নিয়েছি। এরপর শিরার সাথে ভালো মতো করে খইটাকে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি স্বাদ বাড়ানোর জন্য গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। ভালো মতো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে নিতে হবে চালের গুঁড়ি। এখন আমি এখানে প্রথমে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে যতটুকু চিনি শিরা ব্যবহার করবেন সেই অনুযায়ী কিন্তু চালের গুঁড়িটা ব্যবহার করতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনির জন্য 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি ব্যবহার করেছি। এরপর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ময়দা। ভালো মতো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না থাকে। দেখুন ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা অনেক বেশি ঘনও না, আবার অনেক বেশি পাতলাও না। তো ব্যাটারটাকে আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘনত্ব রেখে দিতে হবে। দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমি কতটা ঘনত্ব রেখেছি। যেরকম আমরা চিতই পিঠা বানাই তার থেকে একটু ঘন করে নিতে হবে। তো ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে এখন ভেজে নেওয়ার পালা। তো এটাকে আমি ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ছোট কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে তেল দিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ। অল্প তেলে এই পিঠেগুলোকে ভেজে নিতে হবে। তো প্রথমে আমি তেলটাকে গরম করে নিয়েছি। এরপর পিঠাটা দিয়ে চুলোর জালটাকে একদম মিডিয়াম রেখে দিতে হবে। আস্তে আস্তে পিঠে থেকে ছোট ছোট ছিদ্র দেখা দেবে। তখনই বোঝা যাবে যে পিঠাগুলো হয়ে গেছে। এটাকে একটু একবার উল্টিয়ে নিয়ে সাথে সাথেই আমি তেল থেকে উঠিয়ে নেব। এই পিঠাটা ভাজতে একটু সময় লাগে। চুলোর জালটাকে একদম মিডিয়ামে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তেলের মধ্যে ব্যাটার দেওয়ার পরে সাথে সাথে পিঠাটাকে উল্টানো যাবে না। এটা আস্তে আস্তে চারিদিক থেকে ছিদ্র হবে এবং একদম দেখতে মৌচাকের মতো হবে। তখনই বুঝতে পারবেন যে পিঠাটা একদম হয়ে গেছে। এরপর আমি পিঠাটাকে জাস্ট একবার উল্টিয়ে নিয়ে তেল থেকে উঠিয়ে নেব। দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। নরম তুলতুলে এই মৌচাক পিঠা একবার তৈরি করলে আপনি আরও একবার তৈরি করবেন, এটা এতটাই মজাদার হয়। তো আমি সবগুলো পিঠাই এরকম করেই ভেজে নিয়েছি। তো পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু অনেক সফট হয় আর খেতেও ভীষণ মজা হয়। তো একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি যে পিঠাটার ভেতরটা কেমন হয়েছে। আর দেখেই বুঝতে পারবেন যে পুরো পিঠাটার ভিতরে কিন্তু মৌচাকের মতো হয়ে গেছে। আর পিঠাটাও অনেক নরম হয়। দেখুন একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, একদম মৌচাকের মতো, খেতেও ভীষণ সুস্বাদু। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।